আনসারদের এরকম বর্বরতা দেখার পরে ভাই আমি নিয়মিতভাবে অবাক হয়ে গেলাম যে তারা এতদিন পর্যন্ত কোনো আন্দোলন করলেন না। হঠাৎ করে তারা আইসা এরকমভাবে আন্দোলন শুরু করলেন, এমনকি ছাত্রদের গায়ে পর্যন্ত তারা হাত তুললেন। 15 থেকে 16 বছর পর্যন্ত স্বৈরাচারে দেশ চালিয়েছে, তখন তারা কোথায় ছিলেন? তারা তো তখন কোনো কথা বললেন না। হঠাৎ করে আইসে এরকমভাবে আন্দোলন করলেন, তার তো অবশ্যই যে কোনো একটা রহস্য আছে। রহস্য ছাড়া কিন্তু তারা এরকমভাবে আন্দোলন করলেন না। এই আন্দোলন করার মূল একটা কারণ হচ্ছে স্বৈরাচার যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে, তখন তাকে নিয়ে এসে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করছেন, বিভিন্ন ধরনের মামলা গুম এসব বিষয় নিয়ে এসে যখন আন্দোলন করতে লাগলেন, এসব বিষয় নিয়ে যখন বিভিন্ন থানাতে হাইকোর্টে জজ করে মামলা শুরু করলেন, তখন কিন্তু এইরকমভাবে অনেক মানুষ আছে যারা এখনো গ্রামে এখন পর্যন্ত একটা ভোট মানুষ কিছু জানে না। বাংলাদেশে বন্যা দিয়েছেন, যখন মানুষের বন্যার্ত অবস্থায় বিভিন্ন জায়গায় মানুষের সেবা যত্ন দেওয়া শুরু করছে, বন্যার্ত মানুষের জন্য যখন বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ছাত্ররা যখন বিভিন্নভাবে ফান্ড কালেকশন করা শুরু করে দিয়েছে। বন্যার মোকাবেলা করার জন্য মানুষের বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা শুরু করে দিয়েছেন, তখন একটা জিনিস চিন্তা করতে লাগলেন, বাংলাদেশের মানুষ সকলে একত্রিতভাবে এক হয়ে যাচ্ছে, তখন এই বন্যার্ত মানুষকে এরকমভাবে সহযোগিতা করতে পারতেছে, তখন এই বন্যার্ত মানুষকে যেন সহযোগিতা করতে না পারে, এই কারণে আইসা আনসারদেরকে ওলিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। আনসারদেরকে বলে দিয়েছে তোমরা আন্দোলন শুরু করো, যখন তোমরা আন্দোলন করবে তখন বন্যার্ত মানুষের কথা মানুষে ভুলে যাবে, বন্যা নিয়ে এসে মানুষে আর কোনো ধরনের কোনো কথা বলবে না, তখন তোমাদেরকে নিয়ে এসে মানুষের সকল ধরনের আলোচনা শুরু করবে। আর এই কারণে কিন্তু আনসাররা আইসে এই জায়গার মধ্যে এরকমভাবে আন্দোলন শুরু করলেন। আমি একটা জিনিস ভাই বুঝি না, আনসারদের কাজটা কি? আনসারদের কি কোনো ধরনের কোনো কাজ আসেনি? আমার তো মনে হয় আনসারদের কোনো ধরনের কোনো কাজ নাই, তাহলে আনসাররা কিরকমভাবে আন্দোলন করলেন? যেহেতু আনসারদের কোনো ধরনের কোনো কাজ নাই, এই কারণে আমি মনে করি আনসারদেরকে একদম বাদ দিয়ে দেওয়ার দরকার, কারণ আনসারদের কোনো কাজ নাই। যেহেতু আনসারদের কোনো প্রয়োজন নেই, তাহলে আনসাররা এরকমভাবে আন্দোলন করবে কিসের জন্য? আরেকটা বিষয় হচ্ছে যেন বন্যার তো মানুষের কষ্ট করে, এই কারণে কিন্তু আনসাররা এই জায়গার মাঝে এসে এরকমভাবে আন্দোলন শুরু করে দিয়েছে। একজন শিক্ষার্থীকে তারা যে কাজটা করেছে সেটা একদম মোটেও ঠিক করে নেয়। তারা এই জায়গার মধ্যে এরকমভাবে আন্দোলন করার থেকে কিন্তু বন্যার্থ মানুষের কষ্টটা আরও বেশি বেড়ে গিয়েছে, কারণ বন্যার্থ মানুষের বিভিন্ন জায়গার মধ্যে বন্যায় কষ্ট করছে, বিভিন্ন বাড়িঘর তলিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে পানি এরকমভাবে ওটা উঠছে রে ভাই, যে জায়গার মধ্যে কিন্তু মানুষ অনেক কষ্ট করছে। ফেনীবাসী কোনোদিন ভাবে না যে তারা এরকম পানির নিচে থাকবে। এই বন্যার্থ মানুষের জন্য কষ্টটা আর বেশি ভাই। বন্যার্থ মানুষের কথা যেন মানুষে ভুলে যায়, ভারতের কথা যেন মানুষে ভুলে যায়, শেখ হাসিনার কথা যেন মানুষে ভুলে যায়, এই কারণে কিন্তু আনসাররা আইসে এই জায়গার মধ্যে এরকমভাবে আন্দোলন করছে। ভাই সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে আনসারদের এত সাহস হলো কিভাবে ছাত্রদের গায়ের মধ্যে হাত তোলার জন্য। ছাত্রদের গায়ের মধ্যে হাত তুলে তারা বিশাল বড় একটা অন্যায় করেছে। এরকম বর্বরতা আমি আগে আর কখনো কোনো সময় দেখিনি, যে আনসারদের এত বড় সাহস যে পর্যন্ত ছাত্রদের গায়ের মধ্যে হাত তুলছে, তাহলে আনসারদের কি অধিকার আছে? আনসাররা কোন অধিকারে? তাদেরকে এত বড় সাহসটা কে দিয়েছে? তাদের তো অবশ্যই যে কোনো একটা পিছনে গার্ড আছে। তাদেরকে নেতৃত্বটা দিচ্ছে কে? তাদেরকে আগে খুঁজে বের করতে হবে। তাদেরকে এই জায়গার মধ্যে এরকমভাবে একত্রিত হওয়ার জন্য কে বলেছে? তাদের পিছনে এই রহস্যটা কে দিয়েছে? তাদেরকে এত বড় সাহস তাদেরকে আগে বের করতে হবে, বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই যে দেখেন ছাত্রদের গায়ের মধ্যে যারা হাত তুলেছে তাদেরকে আগে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া দরকার, এবং তাদের পিছনের ষড়যন্ত্রটা কে করেছে, তাদেরকে কে এরকমভাবে বলেছে আন্দোলন করার জন্য, তাদেরকে আগে খুঁজে বের করতে হবে। তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সবচাইতে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বন্যার্থ মানুষকে যেরকমভাবে কষ্ট করছে, অনেক মানুষ যারা ক্ষুধার জ্বালায় হাহাকার করতেছে, তারা চাচ্ছিল আন্দোলন করে বন্যার্থ মানুষের কথা যেন একদম ভুলে যায়। শেখ হাসিনা যেরকমভাবে গুম ইত্যাদি যা কিছু করেছে সব কিছুর জন্য মানুষের ভুলে যায়। আসলে এগুলো কোনোভাবেই ভোলা যাবে না। যারা আন্দোলন করছে তারা কিসের জন্য আন্দোলন করছে, তাদেরকে আগে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া দরকার, এবং যারা এই আন্দোলনের পিছনে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার। তো গাইস, আনসাররা যে কাজটা করেছে সে কাজটা কি আসলে ঠিক করেছে না বেঠিক করেছে? যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।